খাতে যদি ড্রাইভারের পোস্ট সৃষ্টি করতে হয় সেটা তখন আরেক ঝামেলা হবে আছে কিনা। তিনি বললেন 6 জন ড্রাইভারের পদ আছে, তেলের সংস্থান করা যাবে। তো সুতরাং আমি আজকে পাকা কথা দিচ্ছি না, তবে চেষ্টা করলে 4টা বাস জোগাড় করে দিতে পারবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমি যা বলি তা মেন করি, সেই জন্য এখনই পাকা কথা দিচ্ছি না। আমি আগে চেষ্টা করে বেসরকারিভাবে হোক সরকারিভাবে হোক, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে হোক, যেভাবে হোক এই বাসের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 2টো মাইক্রোবাস যে কোনো দাতব্য সংস্থা থেকে জোগাড় করা যায়, আমি সেটাও চেষ্টা করব। তাহলে এই বাসগুলো হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন। যতদিন পর্যন্ত এখানে হসপিটাল ভবনটা নির্মিত না হবে ততদিন যাতায়াত করতে হবে, এবং এই শাটলিং হেয়ার অ্যান্ড দেয়ারের জন্য, এই যাতায়াতের জন্য যে হ্যাসেল সেটা বুক করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা আগেও করেছেন এখনো করে, তারা শহর থেকে যাওয়া আসা করে ট্রেন যেতে হয়েছে, অন্তত এই কষ্ট তো এখানে নাই। অল্প একটু দূরে, কয় মাইল দূরে হবে? হ্যাঁ, 16 কিলো। তো যাতায়াতের জন্য অন্যান্য জেলায় ট্রেন স্টেশন যেহেতু কাছে, তো এই সুখ দিয়ে এই দুঃখটা ভুলে যেতে হবে। এখন আমাদের অনেক সুবিধা পর্যটন শহরে হবে, যে পর্যটন শহরে আসার জন্য অনেকে সারা বছর প্ল্যান করে। সেই পর্যটন শহরে আমাদের ছাত্রছাত্রীরা তো এমনিতেই আছে, এইটা একটা সুক্রিয়া। এই পর্যটন শহরকে অনেকভাবে বিকশিত করা হবে। এই সমুদ্র সম্পদে ভরপুর এই কক্সবাজার, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে আমাদের সামুদ্রিক সম্পদ, এগুলো সব আহরণের চেষ্টা আমরা করব। আমরা প্রকৃতির এই সম্পদকে আবিষ্কার করেছি, ইট ইজ ডিসকভার্ড। ইনভেনশন আমরা কিছু করিনি এখনো। এই ডিসকভারিকে আমরা অনেক বেশি বিকশিত করব। সেই জন্য নেতৃত্ব দরকার, সেই জন্য পরিকল্পনা দরকার, বাস্তবায়নের জন্য অঙ্গীকার দরকার, সর্বোপরি আন্তরিকতা দরকার, আর্থিক সক্ষমতা দরকার। আর্থিক সক্ষমতা আমরা অর্জনের চেষ্টা করছি, অঙ্গীকার আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে, আন্তরিকতা আছে, লিডারশিপ আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি ছাত্রছাত্রী, আমার সন্তানদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি আশা করি তোমাদের মাধ্যমেই আমরা সমৃদ্ধ নতুন বাংলাদেশ দেখতে পাব। আমাদের বয়স শেষ, আমরা যা পরিকল্পনা নিয়েছি সেগুলো বাস্তবায়ন তোমরা করবে, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমরা সেরকম একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের 24-এর গণ-অভ্যুত্থানের শহীদরা দেখেছেন, যে বাংলাদেশের স্বপ্ন 1971 সালের মুক্তিযোদ্ধারা দেখেছেন, শহীদ মুক্তিযোদ্ধারা দেখেছেন। আমরা আজও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আমার যে বোন বলে গেলেন যে কেউ কথা রাখেনি, ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। খোদা হাফেজ।